নমস্কার, আমি সুকন্যা। সিম্পলেসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। এই যে বাড়ি চলে যাচ্ছে, কাল থেকে আর ভিডিওই করা হয়নি, সবারই শরীর খারাপ। সাবধানে যাবি। হ্যাঁ, আমিও তাতাইকেই যে নিয়ে যাব। এত রোদ, আর তুই একবারে স্ট্রং থাক। ওই তোর সঙ্গে মানে মাসির দেখা হয়নি, দেখা করলে একবার মাসির সঙ্গে। না, এ তো কালকে আসে, তার ডাক্তার দেখানো হয়নি, পালিয়ে তো। হ্যাঁ, ডাক্তার দেখানো হয়নি, সে সন্ধ্যা 8টায় ডাক্তার দেখানো হয়েছে। যা, সাবধানে যা। এদিকে কি ভিডিওটা ঘুরাইবো? দেখছি সে ও দেখে ব্যাগ ডালিছে, বলে আমার চাকা আছে। কালকে সে তাদের জন্য জামা প্যান্ট কিনছিল, ওই এদের জন্য সব ব্যাগটা 199 টাকায় পাইছে, ফ্রি পেয়েছে। ওদিকে কি ভিডিওটা ঘুরাইবো? না, আমি কিন্তু আমি আর ফোন করবো না, গিয়েও কিন্তু একটা ফোন করে দিবি। আজকে রান্না বান্না করে যাচ্ছি, মামার মাইমা তো পালিয়ে গেছে, তাই তো তাই আমি ঠিক করে দিচ্ছি। আজকে তাড়াতাড়ি কোথায় পরীক্ষা আছে? আজকে ব্যবধানে পরীক্ষা আছে, অনেকটা দূরে যেতে হবে। বুঝেছি, 9:30টায় পরীক্ষা, 9:30 বেজে গেছে। ঠিক আছে, টাটা। বাবাইও পরীক্ষা দিল, তাদের খেয়ে দিয়ে চলে যাবে, কিন্তু বাবা থাকতে হবে। চলো। এই যে স্মিতারা ওরা একটা টোটো নিয়ে এসছিল, মাঝ রাস্তায় ওর মা আমাকে ফোন করেছিল আর কি। আমি তখন বললাম যে তোর টোটো যদি ফাঁকা থাকে তাহলে তোর টোটোতেই আমি উঠে পড়বো, আর নতুন করে টোটো ধরবো না। আবার আমাকে এই যে এটা আরো একজন অস্মিতা, ওর মা আমাকে ফোন করছিল, আমি বললাম চলো তাহলে সবাই মিলে একসঙ্গে চলে যাই। এই যে স্কুলে চলে এসছি, তারপর কোন রুমে পড়েছে সিট, এই রুমে পড়েছে, এখানে বসিয়ে দিয়ে এবার বাইরে বেরিয়ে যায়। দেখি আজকে পিতৃর মাকে কেমন লাগছে। ওই ভাবি, ওই দাঁড়া, তুই দাঁড়া, এখানে সবার মধ্যে কাকে ভালো লাগছে বল? আমার মেয়ের আছে, ঠিক আছে। না, আমরা এমনি ভিডিও করছি। না না, ঠিক আছে ঠিক আছে, তুল। কাস্টমার গুলাকে দেখি তুই। ভিডিও পেজ ইউটিউবে ছাড়ি। আমরা সব যাচ্ছি কোথায় রে? অনুরাগের বাড়ি। অনুরাগ কশ্যপ নয়, অনুরাগ পট্টনায়ক। তুই কি লিচু? দাঁড়া, আমি দূর থেকে দেখাই পিতৃর মাকে। বেবি কোচির জন্য পিতৃর মাকে সবথেকে ভালো লাগছে, ওরই ছবি তুলি। বরঞ্চ 5 টাকা লাভ। কটা বাজে গো? না রে, ড্রেস 11টা এখনো বাজেনি, 11টা বাজেনি। চ, আমরা কিন্তু 12টায় পালিয়ে যাবো। ওই এটা পুরো না আমার বাবার বাড়ির পরিবেশ মনে হচ্ছে। মানে দেখ, যখন থাকতাম তখন হয়তো মনে হয়নি যে দূর এই জায়গায় থাকতাম, কিন্তু অনেকদিন থাকিনি তো। তুই তো এই বাড়িটা দেখ, পুরো যেন রাজবাড়ির মতো। এটা কি আগে কোনো বাড়ি ছিল? কি রাজবাড়িটারই ছিল নাকি গো? হ্যাঁ, এই দেখ পরিচিত লোককে পেয়ে গেছে। এই দেখছু, এ ববি যেখানে যাবে মোটামুটি। এই যে আপনারা তো ভাবছেন যে বাচ্চাদের পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়ে ওরা কোথায় যাচ্ছে। আসলে আমরা একজনের বাড়িতে যাচ্ছি, আমার ছেলের ও বন্ধু। ওর বোনের অন্নপ্রাশনে না আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা কোনো কারণবশত আসতে পারিনি। তাই জন্য বললাম চল একবার, এইখানে যেহেতু পরীক্ষা পড়েছে, ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। দেখো তোমার বাড়ি ঘুরতে অসুবিধা হবে না। আচ্ছা,
নিশ্চয়ই মাছ ধরতে যাচ্ছেন। হ্যাঁ, ওই বাহ, এটা কাদের রে? বাহ, ওই আমার এরকম নাই গিয়েছে, আমি এখনো পড়িনি, নতুনটা আছে। এন্ট্রি দিল ভাঙাচোরা বাড়ি, এবার এন্ট্রি দে আসে আগে। ও বাবা, মানে ভিতরে ধনরত্ন বলুন, মার রান্নাঘর, ওই বেশ সুন্দর দে, আমি সব দেখে নিচ্ছি। কিচেনটা সুন্দর, কিচেনটা সুন্দর, তুইও খুব সুন্দর। ওই দুটো কিচেন কেন? কি রান্না করি তু? ওই তুই কি মাথা ব্যথা খারাপ? এটা আমাদের জন্য নয় তো? না 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 না, আমরা 12টার সময়। এটা কি পূজা? এই তো, এই যে আমরা হচ্ছে চলে এসেছি ওদের বাড়িতে। ওদের বাড়িটা না খুব সুন্দর আর বিশাল বড়ও বটে। আর ওনার শ্বশুর মশাই, শাশুড়ি, মানে অনুরাগের মায়ের সবাই ওদের বাড়িতে আছেন আর কি। এই যে সবাইকে আমরা প্রণাম করে নিলাম। আর আমরা না মানে ব্যবস্থাতে, ওদের বাড়িটা হচ্ছে ব্যবস্থাতে যেরকম গিফট পেয়েছি নিয়ে চলে এসেছি। ওর মা তো খুবই খুশি আর কি। আমরা তো জানি যে এসেই মোটামুটি আমরা একটু দেখা করে চলে যাব। এবারে ওর মা আমাকে সকালে ফোন করেছিল যে তোমরা আসবে তো পরীক্ষা দিতে এসে। তখন আমি বললাম যে দেখি, ওরা যদি সবাই ওইখানে বসে গল্প করে কাটিয়ে দেয় তাহলে আর যাওয়া হবে না, তাহলে দেখি। তখন ওর মা বলল যে যদি আসো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। আমি বলি যে যদি তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস তাহলে কিন্তু আমরা তোর বাড়িতে ভুলেও যাব না। তবুও ও অনেক ব্যবস্থা করে রেখে দিয়েছে আর কি। আমরা তো বলছি তোর এটা কিন্তু ঠিক নয়, আমরা এসেছি জাস্ট একটু তোর সঙ্গে গল্প করব, তোর মেয়েটাকে দেখবো, তারপরে চলে যাবো আর কি। এই জন্য তোর ঘরে আসবো নি বলি আমি। ওই দেখ আমরা না এইরকম আপ্যায়নটা আমাদের ঠিক পোষায় না। আমরা হ্যাঁ 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 এইরকম একটু আসবো, কথা বলবো, যাবো, এটাই ভালো। আমাদের ঘরে ওই দেখ আগে থেকে বলে আমাদের ঘরে গেলে অত কিছু খাওয়া দাবার বলি তুই খেয়ে না এত করতেছু। ওই দেখো একবার আমাদের মুখে দিয়ে দেখছে, বলে কি ব্যাপার আন্টিরা শুধু এসে গিফট কাটতে চাইছে করে কি? ওই নিয়ে যাও কষ্ট করে। ও তুই না মানে মাথা ব্যথা খারাপ করে দিবি। চলো তোর ঘরে আসি। আমার বাড়ি গেস্ট আসছে আজকে। আচ্ছা আচ্ছা, আমার বান্ধবীরা সব। ও এই জন্য দেখ আমাদের বাড়িতে গেলে সত্যি আমরা আগে গল্প করি, এসব বাদ দিয়ে। এই অনুরাগের মাটাকে বলতেছি আর আসবো না, ও ফোন করতে বলতেছি আমি, তুই যদি এত সব করু তাহলে যাবো নি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখ এই যে দেখুন না, এখানে সবাই বাড়ির সবাইকে মোটামুটি বিজি করে দিয়েছে। আর এই যে রান্নার যে দায়িত্বে আছেন, এই যে দেখছেন গ্যাসের কাছে, উনি হচ্ছে অনুরাগের দিদা, মানে অনুরাগের মায়ের মা। মানে সত্যি এত মানে কম বয়স লাগছে। আমরা তো সবাই ভাবছি যে মানে অনুরাগের মাসি হবে। তারপর অনুরাগের মা বললো না ওটা আমার মা। আমরা তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওদের না দুটো রান্নাঘর, কারণ ওদের বাড়িতে গোপাল আছে, তাই জন্য গোপালের আলাদা রান্নাঘর আর ওদের জন্য আলাদা রান্নাঘর। এই যে এখানে পুরো গ্রামের মতো এই যে চাল, ওই এটা মুড়ির চাল, মুড়ির চাল। হ্যাঁ আমাদের গ্রামের দিকেও হয়। আমার খুব মনে হচ্ছে পুরো বাপের বাড়ি বা মানে দেশের বাড়ি। এই যে এরকম কালো কালো পুকুর আছে, এরকম মন্দির সবই গ্রামের দিকের, জানো। বাচ্চা আর ও বাচ্চাও সবসময় কি আর করবে।
হ্যাঁ আমি ও বলছিল যে একটুখানি দূরে, কিন্তু অনেকটা আসতে হবে, একটু দূরে মানে এতটা অনেকটা আসতে হবে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর জানো তো। হ্যাঁ কেন ভালো পরিবেশটা গ্রামের, আমি তো বলছি পুরো আমার গ্রামের বাড়ি আর বাপের বাড়ি ফিল করছি আমি। না আমাদের পাশেও তাই তাই একদিন ওর ঘরে হানা দিতে হবে। হ্যাঁ ঠিক, সবার ঘরে আমার বাড়ি যাবে পরের বছর। ফোন নাম্বার তো আছে আমাদেরও একটা গ্রুপ। এই যে আমরা তো অনেকক্ষণ বসে গল্প দিচ্ছিলাম। তারপর অনুরাগের মা বলল চলো আমাদের ওপর তলাটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমরা না প্রথমে নিজেরা এসে ঘর মানে গুলো খুলে খুলে দেখে নিয়েছি। খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ঘরগুলো। এই যে এটা হচ্ছে অনুরাগের পড়ার ঘর, আর এই যে পরপর সব ঘরগুলো মোটামুটি আমরা নিজেরাই খুলে খুলে দেখে নিয়েছি আর কি। এই যে এটা হচ্ছে অনুরাগের মায়ের ঘর, ওরা থাকে। আর এটা হচ্ছে বারান্দা আর কি। মানে গ্রামের দিকের ঘর, কিন্তু খুব সুন্দর আর খুব গোছানো বটে। তারপরে অনুরাগের মা হলো, মা এসে ছাদের চাবিটা খুললো আর কি। শুধু তোর জন্য বাকি রাখছি এই ছাদটা, আর সব আমরা নিজেরা খুলে খুলে। না ও এর উপরে যাইনি, দেখিনি ঠিকঠাক আমি তখন বেশ গাছটা যাচ্ছে। ওই পালং শাক রে, এ না কমলি শাক এই তো কারি পাতা। ওই আমি একটু আরে নিচ থেকে তুল, গাছ রোদে জামি গেছে। ওই যে কারি পাতা সব নিয়ে যাবে গুছি। বাবা কি আছে কিছু এই যে আমরা গোপাল দেখতে যাচ্ছি এখানে। বাহ দেখ, এই জন্য তোর ঘরে না আসতে ইচ্ছা করেনি। অসুবিধার কিছু নেই না, তবুও একটা এই যে দেখুন না আমাদের, তারপরে তো খেতে বসিয়ে দিয়েছে জোর করে। আমাদের তো খিদে নেই, বাড়ি থেকে তো আসার সময় খেয়েও এসছি, রান্না বান্না করে এসছি, টুকটাক খেয়ে এসছি। এবারে ও বলছে যে তোমাদের জন্য একটু ব্যবস্থা করেছি, বেশি কিছু পেট ভর্তি করে খাওয়াবো না এরকম বলছে। আর আমরা কতটা কি বেশি করে খাই, একটু খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বাচ্চারা নেই, বাচ্চারা তো পরীক্ষা দিচ্ছে, আর যদি জানতে পারে যে আমরা এসেছি তাহলে তো ওরাও বলবে যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদেরকেও নিয়ে চলো, এটাই বলবে। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে আর এতটাই গরম না, ভাবা যাচ্ছে না। এই যে আমাদের জন্য পরেটা, মাংস আর এই যে ফ্রাইড রাইস 3 রকম করেছে, আর একটু একটু করে খেয়েছি, কেননা আমার না আজকে সকাল থেকে একটু শরীরটাও খারাপ ছিল আর কি, আর মাথাটা ধরেছিল, তাই জন্য একটু অল্প অল্প করে খেয়েছি আর কি। খেয়ে দিয়ে এবার ছুটি হওয়ার টাইমও হয়ে যাচ্ছে, এবারে মোটামুটি চলে যেতে হবে ওর বাড়ি থেকে, ওখানেই কাছেই স্কুলটা। তাই জন্য এই যে এরা সব খেয়ে দিয়ে হাসাহাসি করছে আর হাত ধুচ্ছে আর কি। হাত ধোয়ার পরে এবারে আমরা বেরিয়ে যাব আর কি, যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যাবে। আর প্রচুর অনেক স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে, তার মধ্যে তো নিজের বাচ্চাটাকে চিনে নিতে হবে না, না হলে তো খুব চিন্তায় পড়ে যাব। খাওয়া শেষ হচ্ছেই না খাওয়াবো। জুতো দা, মতি ম্যাডামের বাইকে যাই চল। এখানেও কি গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ। এই তো এত সুন্দর বাড়ি তবু বলে কত বড়। এই যে এখান থেকে না সবার সঙ্গে কথা বলে বেরোতে দেরি হয়ে যাচ্ছে, আর এখন না বেরোলে দেরি হয়ে যাবে, তাই জন্য চলে যাই। এবারে এই যে আমরা স্কুলে চলে এসেছি, আর এবারে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আর তারপরে আর ভিডিও করিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।